নমস্কার বন্ধুরা, এএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি দেখো বন্ধুরা, সকালবেলা এমনি বাসি যে কাজগুলো হয় সমস্ত আমার হয়ে গেছে। আর তোমাদের দাদা চা খেয়েও বেরিয়ে গেছে, আমার পাক পুজো টুজো সব কিছু আমার হয়ে গেছে। তাই এদিকে দেখো, আমি আমার শাশুড়ির কথা বলছিলাম। আমার শাশুড়ির না খুব শরীর খারাপ। ওই যে পিঠের মধ্যে, গলার মধ্যে বা বগলের সাইডে যে হারপিস্ট বলে হয় না, ফুসকা মতো, ফুসকা জাতীয়, ওই ফুসকার মতো ওনার গোটা বগলের সাইডে ওনার হয়ে গেছে। তা এত যন্ত্রণা হচ্ছে, সারা রাত ঘুমোতে পারেনি উনি। ডাক্তার আমার দেওর নিয়ে গেছিলো ডাক্তারখানা, নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়েছে, চর্ম ডাক্তারকে। সেই ডাক্তার ওষুধ দিয়েছে, এবার ওষুধগুলো খাচ্ছে, ওষুধ লাগাচ্ছে, সেই ঘাগুলো তো শুকোচ্ছে, টান পড়ছে, আরও ওনার যন্ত্রণা হচ্ছে। সে বাবারে মারে করে খালি চেঁচাচ্ছে আর কোকাচ্ছে শুয়ে শুয়ে। ওনার মানে এতটাই শরীর খারাপ। আর উনি এখন নিচেও আসতে পারে না, আর আমার নাতনির কাছেও উনি যেতে পারে না। আর আমাদের তো নাতনি, উনি বোবো অন্তপ্রাণ, আর বোবো বোবো সারাক্ষণ করছে, আর বোবো যাচ্ছে না, ওর মন খারাপ হয়ে গেছে। কালকে ও দাদায়ের কাছেও যায়নি, এত মন খারাপ। খালি বলছে আগে বোবো আনো, আগে বোবো আনো। ও ভাবছে যে বোবো নেই বাড়িতে, কিন্তু বোবো যে ঘরে, ওর পাশের ঘরেই আছে, বোবো ঘর থেকে বেরোয় না। কারণ ওনার ওরকম হয়েছে দেখে বন্ধুরা, ওনার ওই রকম না ঘা মতো হয়েছে বলেই আমার নাতনির কাছে যায় না। কারণ ও তো বাচ্চা, বাচ্চা, ওর যদি ওর যার যদি ওর গায়ে যদি কিছু হয়, ওই ভয় আমার মা ওর কাছে যায় না। আর ও খালি ভাবছে যে বোবো মনে হয় কোথাও চলে গেছে, আমাকে ফেলে রেখে দিয়ে। আসলে ও কতদিন পর মামার বাড়ির থেকে আসলো তো, ওইটাই ও ভয় পাচ্ছে যে আমি গেছিলাম, হয়তো আমার বোবোও চলে গেছে। তা ওই জন্য ওরকম করছে। তা বন্ধুরা, আমার রান্না ওদিকে হয়ে গেছে। আর রাত্রে খাবার জন্য আমি ডিম কড়াই আর আলুর তরকারি করে দিয়েছিলাম রুটির জন্য। তা দেখো, আমি এখন 12টা বাজে, আর ডোরা দুষ্টুমি করেছে বলে ওই জন্য ডোরাকে এখন খেতে দেবো না, ডোরাকে পরে খেতে দেবো। আর এখন আমি এই যে মুড়ি টিফিন করব, মুড়ি নিয়েছি, আর ওই ডিম কড়াই আর আলুর তরকারি। আর এদিকে দেখো, ডোরা আমার বিছানাটার অবস্থা কি করেছে। সারা দিনে দুবার তিনবার আমার বিছানার এই কম্বলটা তুলে চাগিয়ে চাগিয়ে গুছাতে হয়। আমার খুব কষ্ট হয়। এই কম্বলটা না বন্ধুরা এতটাই ভারী যে কি বলবো, জানি না এতটা ভারী কম্বল মানেই কি এতটা ভারী হয় নাকি বলতে পারছি না। আর আমি এমনি কম্বলের ওড়না লাগিয়ে না আমি গায়েও দিতে পারি না, নোংরা নোংরা হয়ে যায়। তো 3 মাস তো গায়ে দিতেই হয়, তাই না বলো বন্ধুরা? আর প্রচণ্ড ঠান্ডা থাকলে তখন গায়ে দিতে হয়। আর নোংরা হয়ে যায়, গন্ধ ছাড়ে, আমার ওগুলো ভালো লাগে না। আর ওই জন্য না আমি ওয়ার পরিয়ে রাখি, যাতে কম্বলটার প্রতি অত্যাচার একটু কম হয়। ওই জন্যই, সত্যি কথা বলতে কি তাই। আর নিজেরা তো কাচতে পারি না, কারণ আমাদের কাচার সেরকম কোনো মানে প্লেস নেই। পুকুর আছে, কিন্তু পুকুরের সেরকম ব্যবস্থা নেই বলে আমরা কাচতে পারি না। কিন্তু ওইগুলোকে লন্ড্রিতে দিতে হয়। লন্ড্রিতে সেই এখন তো আবার কেজি হিসাবে ওরা তো একটা চার্জ করে না। এবার আমি ওই জন্য বন্ধুরা, আমি কম্বলে সবসময় ওয়ার দিই। বাবা, আমার দরকার নেই অত পয়সা খরচা করার মতো সামর্থ্যও নেই। তাই এদিকে দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আজকে সারাদিন তোমাদের কাছে আমি আসতে পারিনি। আমার হঠাৎ টাইফয়েডটা না ভেঙে গেছে। টাইফয়েডটা ভেঙে যেতে আমার খুব অসুবিধা হচ্ছে। এই অসুবিধার কারণেই আমি তোমাদের কাছে আমি আসতে পারিনি। আর এই যে দেখো, আমি এসছি এখন রুটি করতে এসছি। আটা মাখলাম, ঘরে বসেই আটা মাখলাম, আর ঘরে বসেই রুটি বেললাম। বেলে নিয়ে তারপরে আমি এই রান্নাঘরে এসছি। রান্নাঘরে এসে আমি সেঁকছি আর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আমি ভয়েস ওভারটা দিচ্ছি রাত তখন 9:45 বাজে। আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর 8টার পরে আমি রুটিটা করেছি, কারণ আমার ছোটো যা ডলকে নিয়ে গেল। নিয়ে যেতে আমি সঙ্গে সঙ্গেই বললাম, এই তাহলে তুমি নিয়ে যাও, আমি তাহলে একটু রুটিটা করে নিই বলে আমি আবার রুটিটা করলাম। বেশি যত রাত হবে তত আরও ঠান্ডা বাড়ে, আর আমাদের তো পুরো খোলা, তো ওই জন্য আরও বেশি কষ্ট হয়। আর
আর আমার রান্নাঘরের প্যাসেজটা এতটাই ছোট যে আমার ওখানে রুটি কোনো একটা কিছু থাকলে পরে আমি ওখানে আর রুটি করতে পারা যায় না, কারণ রুটি বেলতে পারা যায় না, এমনি নাহলে বেলা যায়, পাথরের মধ্যে রেখে। এদিকে দেখো বন্ধুরা, আমি এইখানটাতেই রুটি বেলি, কিন্তু আজকে অসুবিধার কারণে ঘরে নিয়ে গেছিলাম। আর কি কি রান্না করেছি তোমাদের দেখো, ওপার বাংলার শুক্তো হয়েছে, আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটা বিনস আলুর তরকারি, আর এদিকে মুসুরির ডাল, আর এইখানে আমুদি মাছের ফ্রাই। আর এদিকে দেখো ডোরা খাটের নিচে চলে গেছে, নিয়ে ওরই হুডিটাকে নিয়ে গিয়ে ছিঁড়ছে। এত গাধার মতো সেই ভোর থেকে গাধার মতো খাটি, মানে যে বলার মতো না, সেই ভোর 6:30 থেকে ধরো না 6:20 উঠি, কি হয়তো 6:30 হয়তো উঠি। আমি 6টায় এখন উঠতে পারি না, কারণ এখন ঠান্ডা প্রচুর, উঠতে পারবো না, জেগে থাকি কিন্তু উঠি না। তো সেই থেকে রাত পর্যন্ত বন্ধুরা একটার পর একটা করে যাব, তারপরে এর তাণ্ডব নৃত্য খালি সহ্য করতে হবে। কি বলবো বলো বন্ধুরা, তার মধ্যে তোমাদের দাদা এসে রাগারাগি করবে, চেঁচামেচি করবে, মানে ওকে কিছু বলা যাবে না, ওকে কিছু করা যাবে না। আজকে মিছিমিছি করে বলেছি যে ওকে খেতে দিইনি, ডোরাকে খেতে দিইনি। ও আমাকে বিকালবেলা কাজে আছে, তুমি খেতে দাও না, ওকে আগে সন্ধেবেলা তাড়াতাড়ি খেতে দিয়ে দেবে। আমি বলি হ্যাঁ, আমি ওকে আজকে সারাদিন দিইনি, রাত্রেও দেবো না, দিয়েছি ওকে বন্ধুরা, খেতে কেন দেবো না? অবলা জন্তু, ওরা খেতেই পারে তাই না? আমাদের ভুলেতেই ওরা তো খায়, আমাদের তো ভুল হতেই পারে, ভুল হয়েছে, কিন্তু ওর এই অভ্যাসটা তোমার দাদা করেছে, মানে এত বাজে অভ্যাস করেছে ধারণার বাইরে। লোকজন আসবে বলো আমার বাড়িতে এরকম করলে? কেউ এমনিতেই আসতে চায় না আমার বাড়িতে, আমার বোন আসতে চায় না, আমার মা আসতে চায় না, ওই ডোরার জন্য। 11:10 বাজে, বিছানায় উঠে পড়েছি, এই যে কম্বল গায়ে দিয়ে দিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। তা বন্ধুরা, গুড নাইট, টাটা।